মুড়ি আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। এভাবে ডিম দিয়ে মুড়ি ভাজা খেতে কিন্তু দারুণ মজা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এভাবে ডিম দিয়ে মুড়ি ভাজা সকাল এবং বিকালের নাস্তায় খেতে কিন্তু দারুণ মজা। আপনারা চাইলে এভাবে কিন্তু সকাল বিকালের নাস্তায় ডিম দিয়ে মুড়ি ভাজা খেতে পারেন। তো এজন্য একটা পাত্রে আমি তেলে ডিমটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটা ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন একই পাত্রে আমি আবার পেঁয়াজ এবং মরিচ ভেজে নেব। তো পেঁয়াজ মরিচ ভাজার জন্য এখানে আমি সামান্য তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং মরিচ কুচি। এটাকেও একটু ভালোভাবে তেলে আমি ভেজে নেব। এখন অল্প আছে পেঁয়াজ এবং মরিচটাকে আমি ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজ এবং মরিচ ভাজা আমার প্রায় শেষ। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিমটাকেও এখন পেঁয়াজ মরিচের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণটাও এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি ঝালমুড়ির মশলা। ঝালমুড়ি ভাজা খেতে একটা আলাদা স্বাদ আনবে। এজন্য এখানে আমি একটু ঝালমুড়ি মশলাও দিয়ে দিলাম। এখন ঝালমুড়ি মশলাটা আমি ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুড়িটা আমি আগে থেকে চালনি দিয়ে চেলে নিয়েছিলাম। এখন ডিমের সাথে মুড়িটা ভালোভাবে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প আছে মুড়িটাকে ভাজতে হবে, না হলে দেখা যাচ্ছে মুড়িটা নিচ থেকে পুড়ে যাবে। অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। নেতানো এবং মুড়ি বা যে মুড়িগুলো বুতিয়ে যায়, আপনারা যে নামেই বলেন না কেন, যেটাই বলেন না কেন, এই মুড়িটা দিয়েও কিন্তু এভাবে মুড়ি ভাজা খাওয়া যায়। তাহলে দেখা যাবে যে মুড়িটা একেবারে মচমচে হয়ে যাবে, খেতেও দারুণ হবে। তো এখানে মুড়ি ভাজাটা প্রায় হয়ে গেছে আমার। এখন পরিবেশনের পালা। এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে মুড়ি ভেজে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে।